ভাই রে ভাই, আমার মাথার চুল পড়ার ব্যাপারটা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে মাথা নিচু করলেই কেউ কেউ বলতো, ওই যে দেখো পাগল মেয়েটা আসছে, কি যেন খুঁজতেছে, দেখো দেখো দেখো। কিন্তু আজকে এই তেল দিয়ে আমি এমন জাদু করছি যে এখন চুল এত ঘন যে মাঝে মাঝে আমার চিরুনি ভেঙে যায় চুল আঁচড়াতে গেলে। তো তোমাদেরও যদি চুল টাক টাক সাউন্ড করতে শুরু করে তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। আজ বানাবো পেঁয়াজ দারুচিনি হেয়ার ম্যাজিক অয়েল। বাজারের নামি দামি ব্র্যান্ডের তেলের চেয়ে হাজার গুণ সস্তা, কিন্তু কাজ করে কোটি কোটি গুণ বেশি। তাহলে চলো শুরু করি। আর এই তেলটা বানাতে তেমন কিছুই লাগবে না, যা যা লাগবে সেগুলো তোমার বাড়িতেই মজুদ থাকবে। আর সেই জিনিসগুলো কি আমি এখন একটা একটা করে বলছি। প্রথমে লাগবে সরিষার তেল। কি, এটা দিয়ে মাছ ভাজি করব না, আজকে চুল ভাজি করব। এরপরে লাগবে লাল পেঁয়াজ, সেটাও আবার খোসা সহ, কারণ খোসাতে আছে বেশি সালফার। আর সালফার মানেই চুলের জন্য পাওয়ার, আর যেটা চুলের একদম একটা ক্রাশ। এরপরে ব্যবহার করব দারুচিনি। এটা স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়ায়, মানে চুলের একটা জিম বা ওয়ার্কআউট বলা যেতে পারে কিন্তু। এরপরে ব্যবহার করব মেথি, চুলের প্রোটিন বাড়ায়, যেটা জিমের ওই নামি দামি প্রোটিন শেকের চেয়েও অনেক বেশি সস্তা। এরপরে ব্যবহার করব লবঙ্গ, তেজপাতা। এগুলো না পুলিশের মতো খুঁজে খুঁজে মাথার কোথায় কোথায় ড্যান্ড্রাফ আছে, কোথায় কোথায় স্ক্যাল্পের চুলকানি আছে, সেগুলোকে তাড়া করে বেড়ায়। আচ্ছা যাই হোক, এখন কথা না বাড়িয়ে তেল বানানোর প্রসেসে চলে যাই। 1 কাপ সরিষার তেল নিব। না রে ভাই না, সরিষা ইলিশ বানানোর জন্য না। তো তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। এই পেঁয়াজ কাটার সময় যদি আপনার চোখে পানি আসে, তাহলে সেটাকে বলবেন, আরে পাগলে, এ তো খুশি কে আসু হে। কারণ এই পেঁয়াজের কারণে কিন্তু চুল পড়া কমে যাবে, আর চুল পড়া কমলে কান্না তো আপনার এমনিতেই থেমে যাবে, কষ্ট করে না হয় একটু পেঁয়াজ কেটেই নিলেন। এরপরে এখানে দিয়ে দিব মেথি, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা। এত মশলা দিলাম কেন জানেন? যেন চুলটা একটু টেস্টি লাগে খেতে। এরপরে এটাকে 10 মিনিটের মতো জাল করে নেবেন। এতে যদি মশলা পুড়েও যায় তাতেও কোনো কিছু আসে যায় না, তবে হ্যাঁ জালটা কিন্তু রাখতে হবে মিডিয়াম লোতে। আর হ্যাঁ, যদি ফোটানোর সময় ধোঁয়া বের হয় তাহলে একটু ফ্যান চালু করে রাখবেন, নয়তো পাড়ার প্রতিবেশী আবার আগুন লেগেছে ভেবে যাবে। ঠিক আছে? এরপরে তেলটাকে ঠান্ডা করে ছেঁকে একটা কাচের বোতলে ভরে রাখবেন। আর বোতলটা যেন অবশ্যই শুকনো হয়। শুকনো না হলে এটার মধ্যে কিন্তু ফাঙ্গাস ক্রিয়েট করতে পারে, যেটা চুলের জন্য খুব একটা ভালো না। শ্যাম্পুর আগে স্ক্যাল্পে লাগিয়ে রাখবেন, যেন চুলটা শ্যাম্পু করলে পরে তেলের যে এক্সট্রা স্মেল আছে সেই স্মেলটা চলে যায়। সপ্তাহে 1 বার লাগালেই হবে, খুব বেশি বার লাগানোর কোনোই প্রয়োজন নেই। সপ্তাহে 1 বার করে লাগাতে হবে, মানে মাসে 4 বার। তাহলে আমি তোমাকে বলছি 7 বার লাগানোর পরে এসে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন হলো এই তেলটা তোমার জন্য, ঠিক আছে? কারণ একটা জিনিস কখনোই একদিনে রেজাল্ট দিবে না, কয়েকবার ব্যবহার করতে হবে। ব্যবহার করার পরে তুমি ফলাফলটা বুঝতে পারবে। তোমরা ট্রাই করো, আর 7 বার ট্রাই করার পরে অবশ্যই কিন্তু কমেন্টে এসে আমাকে রেজাল্ট জানাতে ভুলবে না। লাইক করো, কমেন্ট করো যেন আমি খুশি হয়ে যাই। আর শেয়ার করো যেন তোমার বন্ধু বা বান্ধবীর চুলও বাঁচে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু পরের ভিডিওতে কি শেয়ার করবো সেটা তুমি জানতেই পারবা না, ঠিক আছে? আজকের ভিডিও থেকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।